অ্যারিস্টটল একটা কথা বলছেন যে মানুষ যেমন সামাজিক জীব তেমন মানুষ রাজনৈতিক জীবও বটে। হ্যাঁ, মানুষ কোনো না কোনো একটা রাজনৈতিক দলকে পুরোপুরিভাবে কোনো রাজনৈতিক দলের সাথে কার্যক্রম না হলেও অন্তরে একটা রাজনৈতিক দলের প্রতি সিম্পিতি কাজ করে বা সমর্থন থাকে। সো আমাদের দেশে দেখা যায় বাংলাদেশে যেই মানুষটা আওয়ামী লীগ করে তার অন্তরস্থলে আওয়ামী লীগের জন্য প্রীতি প্রেম ভালোবাসার কম থাকে না। যে বিএনপি করে তার জন্য বিএনপির প্রতি প্রীতি প্রেমের কোনো কম থাকে না। যে জামাত করে চরমানি অন্যান্য যে যে দল করে তারপরে তাদের ভালোবাসা থাকে। এবং অধিকাংশ দেখা যায় যে যে আদর্শ নিয়ে জীবন পথ চলে সেই আদর্শই তারা অটল থাকে। এবং দেখা যায় তার আদর্শের কেউ যদি কোনো ত্রুটি বিচ্যুতি করেও ফেলে, আহ অপরাধ জনিত কোনো কাজও করে ফেলে, তাও দেখা যায় অনেক সময় ইনিয়ে বিনিয়ে তার ওই আদর্শের দলের অপরাধটাকে অপরাধ মেনে নিতে চায় না, অপরাধ হিসেবে মেনে নিতে চায় না। এটাকে মামুলি বিষয় নিয়ে তারা থাকতে চায়। কিন্তু 100% মানুষের মধ্যে 99% এমনটা হলেও 1% মানুষ আছেন যারা কিনা নিজের দলের ভিতরে কেউ অপরাধ করলে সেটাকে স্বীকার করেন এবং অনুতপ্ত অনুশোচনা করেন। আবার দেখা যায় নিজের দলের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন এবং বিরোধী দল বা তার দলের আহ বাহিরের যে সমস্ত দল রয়েছে তাদের কেউ যদি কোনো ভালো কাজ করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেটাকে স্বীকার করে নেন। আবার আহ নিজের দল যদি কোনো ভুল ত্রুটি বা কি বলে অন্যায় করে ফেলে সেটার বিরোধিতা করেন। এমন সংখ্যক মানুষটা সংখ্যা মেবি, হ্যাঁ, আমি 100-র ভিতরে 1% ধরে নেব। কারণ আমি বাস্তবিক বাস্তবিক পক্ষে দেখি যে যে যেই দল করেন তার ওই আদর্শ দেখা যায় আহ হৃদয়ে বদ্ধমূল করে রাখে। ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশের অধিক অংশ মানুষ, আমি এটা রিয়েলাইজ করি যে বাংলাদেশের অধিকাংশ বাঙালি, অধিকাংশ বাংলাদেশি যারা কিনা আমরা কি করি, কি যেন বলতেছিলাম, আচ্ছা, আমরা কি করি, আমরা দলকানা হয়ে থাকি। দলকানা হয়ে থাকি, যেটা আসলে কাম্য নয়। আমার মাতৃভূমি, আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র, এটা আমার দলের চোখে শুধু দেখলে হবে না, পুরা বাংলাদেশি, পুরা এই দেশের জনগণ সবার চোখে এই দেশকে দেখতে হবে। যদি কোনো একটা দলের চোখে আমরা দেখতে চাই আমার দেশকে, তাহলে দেখা যায় আমরা দলকানা হয়ে যাব। দল খারাপ করলে সেটা আমরা বলতে পারবো না। তাই দলকানা না হয়ে আমরা রাষ্ট্রকানা হই, রাষ্ট্রের একচোখা হই রাষ্ট্রের প্রতি। আমরা আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের যে আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের মনোবল, এটা যেন আমাদের বদ্ধমূল থাকে। হুম রাষ্ট্রের প্রতি যেন প্রীতির একটু কম না থাকে, ঠিক আছে? আর নিজের রাষ্ট্রকে ছেড়ে অন্য কোনো রাষ্ট্রের প্রতি যেন কখনো ভালোবাসা জন্ম না হয়। সেটা হোক আমার দলকে সাপোর্ট করে ভারত থেকে কেউ, সেই ভারতকে আমার দেশ থেকে আমাদের দেশের চেয়ে বেশি ভালোবাসা যাবে না। বা হোক আপনি আমি এমন দল করি যেটাকে সাপোর্ট করে আমেরিকা, আমার বাংলাদেশকে ছেড়ে ওই আমেরিকার কোনো রাষ্ট্রকে আমার ভালোবাসা যেন বেশি না হয়ে যায় ওদের প্রতি। আমাদের সবার সবসময় মনে রাখতে হবে যে আগে আমার দল, আমার দেশ, পরে হচ্ছে দল। দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে বা যার মানে যাতে পারি ওটা দেখার আমি মনে করি সময়টা না রাখা উচিত। বরং সর্বাগ্রে দেখতে হবে আমরা বাংলাদেশি, আমরা আমরা আমাদের দেশকে ভালোবাসি। আহ আমরা সবাই মিলে এই দেশের কল্যাণ কাজ করব। সবাই মিলে আমরা এই দেশটাকে গঠন করব, সেই প্রত্যাশা রাখি। আসলে সবাইকে নিয়ে চলতে হবে, একা একা চলা আসলে পথটা কঠিন। কারণ দেশটা, ওই যে একটা গান মেবি আছে যে দেশটা কারো বাপের না, হ্যাঁ,
আসলে এটা বাস্তব যে দেশটা কোনো কারো বাপের না, আবার দেশটা কোনো একটা দলেরও ইজারা না, যে একটা দল যা বলবে দেশটা তাই চলবে। এমনটা হওয়াটা উচিত না। আমি মনে করি সবাইকে নিয়ে এই দেশটাকে গঠন করতে হবে। কাউকে বাদ দিয়া, কাউকে রাইখা এটা করলে চলবে না। একটা ছোট সময় থেকে আমাদের স্বপ্ন ছিল যে, দেখতাম যে নির্বাচন যখন হইতো, কোনো দল নির্বাচনে আসে, আবার কেউ নির্বাচন বর্জন করছে, কেউ নির্বাচনে ভোট দিতে যায়, আবার কাউকে ভোট সেন্টার, নির্বাচনের সেন্টার থেকেই লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, কান্না ভেজা অশ্রু অশ্রুসিক্ত নয়নে জুলুমের শিকার হয়ে দেখা যায় ওই ভোট কেন্দ্র থেকে চলে আসতো, এমনটা দেখতাম। ঠিক আছে, আমরা চাই, আমি বাস্তবিক পক্ষে চাইতাম যে এমনটা যেন কখনো আর না হয়, কিন্তু সেটা বোধহয় বাংলাদেশে হয়েই গেল মনে হয়। এমনটাই মাঝে মাঝে আমার মুসলিরা প্রশ্ন করে, হুজুর এবার সেন্টারে যাব না। অনেকে বলতে পারে, অনেকে বলেও বটে যে সেন্টারে যাব না। তাদেরকে বলি কেন? তখন বলতেছে যে সব দল তো হইল না। এখন তাদেরকে কিভাবে জবাব দেবো আসলে বলতে পারতেছি না। অনুপ্রাণিত করার চেষ্টা করি, কিন্তু তাও তারা বুঝতে চাচ্ছে না বা বুঝতে পারতেছে না। কারণ তাদের তো একটা আদর্শিক দিক আছে, বা তাদের একটা আদর্শ আছে। তো যার যার আদর্শ সে এটাকে লালিত পালিত করার চেষ্টা করে। তো আমি মনে করি সর্বোপরি দেশটাকে, সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। দেশের উন্নয়নে, দেশের কল্যাণে সবাইকে রাখতে হবে। কাউকে বাদ দিয়া, কাউকে রাইখা এটা হবে না। সবাইকে, সব দল মত নির্বিশেষে এই দেশের সবার আগে আমার দেশ, সবার আগে বাংলাদেশ, হৃদয়ে বদ্ধমূল করে রাখতে হবে এই দেশকে। হুম। তো আমি জানি না কি বোঝাতে চাচ্ছি, আর কি আমি নিজে বুঝতে পারতেছি। অনেক কথাই বলার, যেটা বলতে পারি না, বা আহ বলতে গিয়ে বলা হয় না। যাই হোক, তাও যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি। সর্বোপরি বলবো একটাই, দেশ আমার, দেশ আপনার, দেশ আমাদের। আমাদের দেশের প্রতি সবার যেন কল্যাণ হয়, কল্যাণ কামী হই, সেটাই প্রত্যাশা রাখি। আর আমার দেশকে উন্নয়ন করতে হবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, হাই রে হাই, সংস্কার করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইটস গুড, ইটস ভেরি গুড। রিফর্ম হবে দেশে, আইন আইন পরিবর্তন, বা কি বলে, দেশের নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন আসবে, ইটস ওকে। বাট মানুষের মন মানসিকতা যদি চেঞ্জ না হয়, মানুষের মাইন্ড সেন্স যদি আপনি চেঞ্জ করতে না পারেন, তাহলে আদতে ওই কাগজে কলমে কি বলে লেখালেখি রাইখা, ধারা উপধারা, তারপর আইন, এগুলো রাইখা মানুষের কোনো কি পরিবর্তন হবে? আমার মনে হয় না। যে যদি হইতো তাহলে ওই ৭২-এর যে সংবিধান ছিল, সেটার মাধ্যমে কিন্তু পরিবর্তন হওয়াটা সম্ভব ছিল, যদি নীতি নৈতিকতা নিয়ে মানুষ চলতো। কিন্তু এই জন্য ফার্স্ট অফ অল আমাদের এটা, আমি মানুষকে কিভাবে নীতি নৈতিকতার শিক্ষা দিই, যেখানে আমি নিজে মাঝে মাঝে মনে হয় এই তো শয়তানের ধোকায় পড়ে গেছি, এই তো আমি বিচ্যুতি হয়ে যাচ্ছি নীতি নৈতিকতা থেকে। এই জন্য সর্বোপরি আমি আমি রিয়েলাইজ করি, আমি রিয়েলাইজ করি, আমি রিয়েলাইজ করি যে আল্লাহ, আপনি আমাকে সর্বদা সর্ব অবস্থায় আমাকে আপনার দিনই, আপনার হেদায়েত সিরাতুল মুস্তাকিম পথে অটল রাখেন, আর মানব কল্যাণে আমাকে উৎসর্গ করবেন। রবের কাছে এই প্রত্যাশা রাখি। এই জন্য আমি মনে করি প্রথমত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, নীতি নৈতিকতা দিয়ে পূর্ণ রাখতে হবে, যার ফলশ্রুতিতে যেন একটা বাচ্চা ছোট থেকেই যেন নীতি নৈতিকতা নিয়ে বড় হয়, তার মধ্যে যেন দুর্নীতির প্রতি খুব ঘৃণা জন্ম নেয়। এরপরে অন্যায় অশ্লীলতার প্রতি যেন তার মোহ না থাকে, বরং থাকে এক রাশ ঘৃণা। আহ যদি এমনটা হয়, তাহলে দেখা যায় ওই যে আমরা ইসলামিক রাষ্ট্রের যে একটা স্বপ্ন দেখি, দোকান খোলা থাকবে কিন্তু চুরি হবে না, তারপরে নারীরা চলবে একা পথে কিন্তু হেনস্থার শিকার, তারপরে লাঞ্ছনা, এগুলো কিছু থাকবে না। এরপরে আহ আরো আছে না কি যে অন্যায় অশ্লীলতা, এগুলো
থাকবে না, এটা আমাদের স্বপ্ন। কিন্তু স্বপ্নটা বাস্তবিত তখনই হবে যখন নীতি নৈতিকতার আহ আহ আহ, শিখরে অর্জিত হবে এই জনগণগুলো। নীতি নৈতিকতা নিয়ে তাদের ব্রেন গুলো মগজ ধরিত হবে। এই জন্য আমি মনে করি প্রতিটা ধর্মের যে নীতি কথাগুলো আছে, বিশেষ করে ফার্স্ট অফ অল ইসলাম, বিকজ ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং একটি একটি জীবন বিধান। আপনার জীবনে কোন পথে চলবেন, কোন পথে চলবেন না, কি করবেন করবেন না, এভরিথিং এখানে ইনক্লুড করা আছে। আহ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সো আমাদের সেই ইসলামের পথে ধাবিত থাকতে হবে। আর হচ্ছে গিয়ে নীতি নৈতিকতার প্রতি অটল। আল্লাহ যেন আমাকে ফার্স্ট অফ অল রাখেন, এরপরে এই দেশের জনগণকে। কারণ নীতি নৈতিকতা ছাড়া কিছুই হবে না। আমরা ওই যে কি বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে সেই বুঝুন বাজুন, আমাদের আমাদের এটা বলার সুযোগ আছে হয়তো যে আমাদের কাছে কেউ ঘুষ নিয়ে আসে না, এই জন্য ঘুষের বিরুদ্ধে বলতে পারি। কিন্তু কয়েকজন ইমাম আলেম রয়েছে আমরা যে ঘুষ, এই তারপর অর্থের প্রলোভন আসলে আমরা ওইখান থেকে বেঁচে ফিরে থাকতে পারবো। দেখা যায় লোভ কাজ করে মানুষের ভিতরে, কিন্তু আমাদের কাছে আসে না বিধায় এটা আমরা প্রমাণিত হতে পারিনি। কিন্তু যারা ওই ঘুষ এই সমস্ত এইগুলা নিতেছেন, অন্যায় কাজ করতেছেন, ওনারা কিন্তু ব্যক্তিগতভাবে চান না যে এটার সয়লাভ হোক, কিন্তু দেখা যায় এটা হয়ে যায়, ওনারা করে ফেলেন। ভুল ক্রমে হোক আর বুঝে হোক না বুঝে হোক। তবে হ্যাঁ, যদি আপনার অধিকাংশ মানুষ আমরা ওই দুর্নীতি ঘুষ এগুলোর বিরুদ্ধে অবস্থান নিই, তাহলে দেখা যায় আস্তে আস্তে কম সংখ্যক লোক যেগুলো যারা দুর্নীতি ঘুষ টুসের মধ্যে ডুবে আছেন, তারাও দেখা যায় একটা টাইমে এগুলা থেকে ফিরে আসতে পারবেন। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে কি বলে যেগুলো অপরাধ ক্রাইম, এগুলো ছোট ছোট হোক আর বড় হোক, সব ক্রাইমকে পরিত্যাগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা ছন্দ আছে মেবি যে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। তাই প্রথমে বাদ দিতে হবে ছোট ছোট যে অপরাধগুলো আছে এগুলোকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এই কথার ভিতরে হয়তো বা ভুল হয়ে থাকতে পারে। প্রথমত আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, দ্বিতীয়ত আমার অডিয়েন্স, তৃতীয়ত আমি নিজের পক্ষ থেকে নিজের কাছে ক্ষমা চাচ্ছি। ফার্স্ট অফ অল সবার প্রতি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর বেঁচে থাকার তো কোনো গ্যারান্টি নেই, তো চলে যেতে হবে টুমোরো অর টুডে। তো এই জন্য কিছু কিছু নৈতিকতার কথাগুলো ভিডিও হিসেবে রেখে দেই, কারণ যেন পরবর্তী মৃত্যুর পরেও এই ভিডিও দেখে কেউ যদি উপকৃত হয়, দ্যাটস ফাইন, এটা হবে আমার জন্য সাদকা জারিয়া স্বরূপ। এই জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলো যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলোতে আমার মনে হয় নীতি নৈতিকতার যে ভিডিওগুলো আছে এগুলো ছড়িয়ে দেওয়া উচিত, সবারই দায়িত্ব, এটা আমি মনে করি। ফলশ্রুতিতে দেখা যায় অনৈতিক যে ভিডিওগুলো আছে ওইগুলো ড্যামেজ হয়ে যাবে এবং ওইগুলো ভিউ হবে না, মানুষ ওইগুলো দেখবেও না, ওইগুলো থেকে অনৈতিক কর্মকাণ্ড শিখবেও না। এই জন্য আমাদের সবার উচিত নীতি নৈতিকতা সম্বলিত যে কথাগুলো ভিডিও আকারে মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে, এগুলো আমাদের সবার দায়িত্ব ওইগুলো সবার মাঝে, প্রতিটি জনগণের মাঝে, প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষদের মাঝে এই ভিডিওগুলোকে ছড়িয়ে দেওয়া উচিত, যাতে পরে মানুষ ন্যায় ও কল্যাণের পথে একীভূত হতে পারে, যেন মানুষগুলো সভ্য হতে পারে। আমি মাঝে মাঝে খুবই আশ্চর্য হয়ে যাই যে ইউরোপ, আমেরিকা, তারপরে শান্তিতে যে সমস্ত দেশগুলো শীর্ষ অবস্থানে চূড়ায় রয়েছে, বা উন্নত যে কান্ট্রিগুলো, ওদের লোক সংখ্যা কম, অথচ ওদের অনেক সম্পদ, তারপরে ওদের ভিতরে মারামারি, হানাহানি, ঠিক আছে, ঘর বাড়ি ভাঙচুর, এই কাজগুলো নাই। কিন্তু আমাদের উপমহাদেশের যে দেশগুলো আছে, ছোট ছোট দেশগুলো, এদের ভিতরে দেখা যায় ক্ষোভ, রাগ, জেদ, এগুলোর মাধ্যমে হামলা, ভাঙচুর, মামলা, কত কিছু হয়ে যায়। হ্যাঁ, তো আমি মনে করি এগুলা আমাদের ছোট থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যে অপরাধী যে তার শাস্তি আমাদের রাষ্ট্র
প্রয়োগ করবে। ঠিক আছে? তো অপরাধীর কারণে অপরাধীর বাবা মা ভাই বোন কিংবা অন্য কেউ এটার পাপের প্রায়শ্চিত্ত করবে না। অপরাধী যে সেই তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে, এটা আমি মনে করি, নিজের ব্যক্তিগত অভিমত। সো অনেক কথা বলেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের পিছনে কৃত অপরাধগুলো আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ যেন যে সমস্ত প্রবাসী ভাই প্রবাস জীবনে আছেন, আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে সসম্মানে নিজের কর্মস্থলে যেন সুস্থ সতেজ এবং ভালো রাখেন, সেই প্রত্যাশা রাখি। তারা যেন কাজ করে বেশি বেশি হালাল অর্থ উপার্জন করে দেশে পাঠিয়ে বাবা মার মুখে আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটাতে পারেন, সেই প্রত্যাশা রাখি। এবং নিজেরাও যেন সুখে শান্তিতে থাকতে পারেন, সেই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক কথা বলছি, তাই না?